ময়নার বাবা মুখ ফসকে আবারও কিন্তু সত্য কথা বলে ফেললেন। আজকে আমরা জেনে নেব ময়নার ঘটনাকে কেন্দ্র করে ইমাম এবং মুয়াজ্জিনকে যে গ্রেপ্তার করা হয়েছিল তাদেরকে গ্রেপ্তার করে কোনো তথ্য পেয়েছে কিনা প্রশাসন, আমরা সেটা আলোচনা করব বিজ্ঞ একজন আলেমের থেকে। পাশে আরেকজন আলেম রয়েছেন, আমরা দুইজনের থেকেই কথোপকথনের মাধ্যমে জেনে নেব এবং ময়নার বাবা শেষ পর্যন্ত কি বলেছেন এই বিষয়টি নিয়ে আলোচনা করব। আর ময়নার মা এবং তার চাচাকে নিয়ে যে একটা প্রেমের কথা, আপনার সম্পর্কের কথা যেটা ছড়িয়ে পড়েছিল, এটা আসলে কতটুকু সত্য, এই কথা কতটুকু গ্রহণযোগ্যতা, কোনো প্রমাণ পেয়েছে কিনা আজকে এই ভিডিওর মাধ্যমে আমরা বিস্তারিত আলোচনা করব। ওয়ালাইকুম। ময়না হত্যা নিয়ে নতুন কিছু তথ্য আপনাদের মধ্যে শেয়ার করব, যা দেখলে রীতিমতো অবাক হবেন। ময়নার মা এই মুহূর্তে গ্রেপ্তার হয়েছে, কেন তিনি গ্রেপ্তার হয়েছে রীতিমতো শুনলে অবাক হবেন। সেই পরকীয়ার ঘটনা, নতুন কিছু তথ্য যোগ হয়েছে। লাইক করে আসুন শেষ পর্যন্ত ভিডিওটি দেখতে থাকুন। আমরা জেনে নেব ময়নার ঘটনাকে কেন্দ্র করে ইমাম এবং মুয়াজ্জিনকে যে গ্রেপ্তার করা হয়েছিল তাদেরকে গ্রেপ্তার করে কোনো তথ্য পেয়েছে কিনা প্রশাসন, আমরা সেটা আলোচনা করব বিজ্ঞ একজন আলেমের থেকে। পাশে আরেকজন আলেম রয়েছেন, আমরা দুইজনের থেকেই কথোপকথনের মাধ্যমে জেনে নেব এবং ময়নার বাবা শেষ পর্যন্ত কি বলেছেন এই বিষয়টি নিয়ে আলোচনা করব। আর ময়নার মা এবং তার চাচাকে নিয়ে যে একটা প্রেমের কথা, আপনার সম্পর্কের কথা যেটা ছড়িয়ে পড়েছিল, এটা আসলে কতটুকু সত্য, এই কথা কতটুকু গ্রহণযোগ্যতা, কোনো প্রমাণ পেয়েছে কিনা আজকে এই ভিডিওর মাধ্যমে আমরা বিস্তারিত আলোচনা করব এবং ময়নার আসামিকে আদৌ পেয়েছে কিনা বা পাবে কিনা আমরা এই বিষয়টি নিয়ে আলোচনা করব। তাই ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে। আপনারা ভিডিওটি লাইক দিন এবং ভিডিওটি আপনারা সর্বোচ্চ শেয়ার করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মাওলানা মোহাম্মদ আবুল হোসাইন। দর্শক মণ্ডলী, আমার হুজুরের নাম হচ্ছে মাওলানা মোহাম্মদ আবুল হোসাইন। আমি হুজুরের থেকে জেনে নেব এই যে ময়নার যে ঘটনাটা ঘটলো, ময়নাকে কে বা কারা দুনিয়া থেকে বিদায় করে দিয়েছে, বিদায় করে ময়নাকে রাখা হয়েছে মসজিদের ভিতরে। তো মসজিদে রাখার কারণে দেখা যায় প্রশাসন এসে ইমাম এবং মুয়াজ্জিনকে গ্রেপ্তার করেছে সন্দেহভাজন অনুযায়ী, তাদেরকে জিজ্ঞাসাবাদ করার জন্য। তো আমরা যতটুকু জেনেছি, গ্রেপ্তার করার পরে তাদের থেকে কি কোনো তথ্য বা কোনো তদন্ত পেয়েছে কিনা? তাদের থেকে এমন কোনো তথ্য পাই নাই। আচ্ছা আচ্ছা। সন্দেহ করার কারণ, সন্দেহ কেন করছে তাদেরকে? সন্দেহ করেছে এই জন্যই যে যেহেতু লাশটা মসজিদের ভিতর থেকে পাওয়া গেছে, এই জন্যই সন্দেহ করা হয়েছে। অন্যথায় তাদেরকে সন্দেহ করার কথা ছিল না, যেহেতু মসজিদেই ময়নাকে পাওয়া গিয়েছে, এই জন্য যেহেতু তারা ওই মসজিদেই থাকে, যার ধরুন প্রশাসন তাদেরকে জিজ্ঞাসাবাদ করার জন্য নিয়ে গিয়েছে। আপনি কি বলেন সন্দেহ করার কারণ এটাই, যেহেতু মসজিদে পাওয়া গেছে সেই জন্য আর কি সন্দেহ করা এটা স্বাভাবিক একটা বিষয়। তো আমি মনে করি যে আপনার ধরেন যে যেহেতু মসজিদের মধ্যে পাওয়া গেছে, এখন ইমাম আর মুয়াজ্জিন যদি এটা যদি করতো, হ্যাঁ করে যদি থাকতো, তো আমার মনে হয় যে তারা মসজিদে লুকিয়ে রাখতো না। কারণ আমি যদি একজনকে হত্যা করি, তো আমি কিন্তু আমার রুমের ভিতরে কিন্তু রাখবো না, হয়তো অন্য কোথাও রেখে দিব। সেটাই আর কি সন্দেহ করার কারণ এটাই, যে যেহেতু মসজিদে পাওয়া গিয়েছে সেই জন্য প্রশাসন তাদের দিকে একটু বেশি একটু জিজ্ঞাসাবাদের জন্য নেওয়া হয়েছে আর কি। তাদের থেকে কোনো তদন্ত পেয়েছে কিনা? তদন্ত তাদেরকে তো রিমান্ডে দেওয়া হয়েছিল 6 দিনের। এটা খুবই দুঃখজনক একটা বিষয় যে রিমান্ডে দেওয়ার পরেও তারা কোনো তদন্ত পায়নি। তাদের ফিঙ্গারপ্রিন্টও চেক করা হয়েছে, এটাও তাদের কোনো আর কি মিল খায়নি। তো তারপরেও তাদেরকে এখন কী জন্য যে আটকে রেখেছে, এটা আসলে খুবই দুঃখজনক বিষয়। দর্শক মণ্ডলী, হুজুর বলতেছেন যে তাদেরকে রিমান্ডে নেওয়া হয়েছিল তদন্তের জন্য। নেওয়ার পরে তাদের ফিঙ্গারও চেক করা হয়েছে এবং জিজ্ঞাসাবাদও করা হয়েছে। জিজ্ঞাসাবাদ এবং ফিঙ্গারের মাধ্যমে কোনো আলামত পাওয়া যায়নি, অর্থাৎ এক কথা তারা নির্দোষ প্রমাণিত হয়েছে। তো হুজুরের কথা হচ্ছে যে নির্দোষ প্রমাণ হওয়ার পরে এখনও তারা কেন কারাগারের ভিতরে? শুধু এই দুইজন আলেমের কথা নয়, ব্রাহ্মণবাড়িয়ার সকল আলেমের একই কথা ছিল যে যেহেতু ইমাম এবং মুয়াজ্জিন তারা নির্দোষ প্রমাণিত হয়েছে, তাহলে প্রশাসনের কাছে জোর দাবি করব, অনুরোধ করব যে আলেমদেরকে যেন মুক্তি দিয়ে দেয়। তো আলেমদের মুক্তির ব্যাপারে আপনারা কী বলেন, একটু বলবেন?
আলেমদের মুক্তির বিষয়ে বলতে গেলে যেহেতু আমার মনে হয় যেহেতু কোনো প্রমাণ পাওয়া যায়নি তাদের ইয়াতে কেসটাতে, যেহেতু কোনো প্রমাণ পাওয়া যায়নি, তো আমি মনে করি যে তাদেরকে খালাস করে দেওয়া উচিত। জি, হুজুর কি বলেন? হ্যাঁ, তাদেরকে অনতিবিলম্বে মুক্তি দেওয়া জরুরি আমি মনে করি। যেহেতু সে দূষিত নয়, সেহেতু যত সম্ভব তাড়াতাড়ি করে তাকে মুক্তি দেওয়া দরকার। এখানে আরেকটি বিষয়, আমরা যে বিষয়টি জেনেছিলাম যে ময়নার মা এবং তার চাচাকে নিয়ে যে একটা গুজব রটিয়েছিল, এটা গুজব নাকি সত্য এটা একটু আপনাদের মুখ থেকে শুনবো। যে বিষয়টি ফেসবুকে ভাইরাল হয়ে গিয়েছিল যে ময়নার মা এবং তার চাচার সাথে একটা সম্পর্ক ছিল, প্রেমের সম্পর্ক। এই ঘটনাটা নিয়ে কিন্তু প্রচুর পরিমাণে মানে কথোপকথন হচ্ছে এবং এটা নিয়ে প্রচুর পরিমাণে ফেসবুকে এক কথা প্রচুর শেয়ার হচ্ছে এগুলো। তো আসলেই আমি আপনাদের থেকে জানবো যে ময়নার মার সাথে এবং তার চাচার সাথে আদৌ কোনো প্রেমের সম্পর্ক, এরকম কোনো সম্পর্ক আছে কিনা একটু দয়া করে আমাদেরকে জানাবেন এবং দর্শকদের উদ্দেশ্য করে একটু জানাবেন। আসলে মূলত এটা হচ্ছে মানুষ সন্দেহ করে এই জন্যই, আমরা পত্র পত্রিকায় খবরে দেখি বিভিন্ন সময় বিভিন্ন রকম এরকম ঝামেলার মধ্যে নিজের বাচ্চাকে পর্যন্ত অন্যের হাতে তুলে দিয়ে এরকম দুর্ঘটনা ঘটে, অনেক ঘটে, যার কারণে মানুষের সন্দেহমূলক এগুলা বলতেই পারে। কিন্তু আসল তদন্ত কে করেছে এগুলা চেক করে বের করতেই হবে। এখন আমি আপনার কাছে জানতে চাই, এই যে ময়নার মা এবং তার চাচাকে নিয়ে যে সন্দেহ করলো, এই সন্দেহ যেহেতু এখনও কোনো তথ্য কিন্তু পাওয়া যায়নি, তদন্ত হয়নি, এই না জেনে একজন মানুষের উপরে কি সন্দেহ করা ঠিক হবে? আমরা এই পর্যন্ত যা শুনতে পেরেছি যে ময়নার চাচা এবং ময়নার মা এই দুইজনের সম্পর্কে ময়নার বাবা একটু তাকে নিয়ে একটু তদন্ত করা আমি মনে করি দরকার। আচ্ছা আচ্ছা, তো আপনি কি বলেন? আমার কথা হচ্ছে যেহেতু তিনি বলেছেন, তিনি এরকমভাবে বলেছেন যে যেহেতু এখনও পর্যন্ত প্রকৃত আসামি যেহেতু এখনও খুঁজে পাওয়া যায়নি, তো আমি ইমাম সাহেব বা মুয়াজ্জিন সাহেবকেও আমি সন্দেহ করি, বা আমার আশেপাশে যারা আছে তাদেরকেও আমি সন্দেহ করি, এমনকি আমার স্ত্রী, আমার চাচাতো ভাই যারা রয়েছে তাদেরকেও আমি সন্দেহ করি, যেহেতু এখনও প্রকৃত আসামি পাওয়া যায়নি, সেজন্য সন্দেহের বাহিরে আমার কেউ নেই। ময়নার বাবা বলছিল যে আসামি বের না হওয়া পর্যন্ত সন্দেহের বাড়ি কেউ নাই, যতক্ষণ পর্যন্ত আসামি শনাক্ত না হবে। তো এখানে তো আসলে কি তাহলে তো এই কথার দ্বারা কি বোঝা যায় যে তার স্ত্রীকে সন্দেহ করেছে? না, এই কথার দ্বারা কিন্তু এটা বোঝা যায় না যে আমি আমার তিনি তার স্ত্রীকে সন্দেহ পোষণ করছে, আসলে এটা কিন্তু বোঝা যায় না। এটাও তিনি বলেছেন যে আমি যে এই কথাটা বলেছি, আমি কিন্তু এটা বলিনি যে আমি আমার স্ত্রীকে সন্দেহ করতেছি বা আমি আমার ভাইকে সন্দেহ করতেছি, এটা কিন্তু তিনি প্রকাশ করেন। ময়নার বাবা কিন্তু লিগ্যালভাবে বলে নাই যে আমার স্ত্রীকে সন্দেহ করেছি, আমার চাচাতো ভাইকে সন্দেহ, এরকম কিন্তু বলে নাই। তিনি বলেছে যে যতক্ষণ পর্যন্ত আসামি বের না হবে, শনাক্ত না হবে, ততক্ষণ পর্যন্ত সন্দেহের বাইরে কেউই নাই। হতে পারে আমার চাচাতো ভাই হতে পারে, আমার স্ত্রীও হতে পারে এবং ইমাম মুয়াজ্জিন হতে পারে। তাহলে এখানে যতক্ষণ পর্যন্ত আসামি বের না হবে ততক্ষণ পর্যন্ত সন্দেহের বাইরে কেউ নাই, এই কথাটা কিন্তু ময়নার বাবার বলা যুক্তি আছে নাকি? যুক্তি নেই? অবশ্যই যুক্তি আছে, অবশ্যই যুক্তি আছে, মূল আসামি এখনো বের হয় নাই। কিন্তু এই কথাটাকে কেন্দ্র করে কিছু সংখ্যক গুজব রটনাকারী আছে, তারা কি করছে যে প্রিয় দর্শক, সম্পূর্ণ ভিডিওটি দেখলেন, বুঝতে পেরেছেন ভিডিওটি গুরুত্বপূর্ণ। ময়নার মা পরকীয়ার সাথে যে লিপ্ত ছিল এমন খবর আমরা পেয়েছিলাম, গুঞ্জন সেটাই এখন সত্যি হতে যাচ্ছে। আমরা চেয়েছিলাম যে এটার সুষ্ঠু তদন্ত সামনে এসুক এবং ময়নার মার দিকে বারবার ইঙ্গিত চলে যাচ্ছে। এখন ময়নার বাবা আবার নতুন করে ডায়েরিতে যখন ময়নার লেখাটি পড়ছিল তখন বারবার তিনি বলছিল, নিষ্ঠুর মা তুই এটা কিভাবে করলি? তাহলে তার ময়নার মা উদ্দেশ্য করেই কিন্তু সে এরকমটা বলেছে বলে ধারণা সকলের। আপনাদের ধারণা কি অবশ্যই সেটা কমেন্ট সেকশনে জানাবেন। পরবর্তী ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে দিবেন। আজকের মতো বিদায় নিচ্ছি, দেখা হবে অন্য কোনো ভিডিওতে। ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।